বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি। আজকের রেসিপি আমার হলো আমুদি মাছের ঝাল। তার জন্য আমি আমুদি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলুগুলো এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, একটু বড় করে কুচিয়ে নিয়েছি, আর টমেটো কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আমুদি মাছগুলোকে একটু এপাশ ওপাশ করে নেব। বেশি ভাজবো না। একটু যা সাঁতলে নিচ্ছি। মাছগুলো আমি সাঁতলে নিয়েছি, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সব মাছগুলোকে সাঁতলে নেব। সব আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিলাম। ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুগুলোকে একটু ভেজে নেব, অল্প লাল করে একটু ভেজে নেব। আলুটা একটু লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে ভেজেছি, কেটেছি। এবার পেঁয়াজটাকেও ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। এবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ফ্লেমটাকেও লো করে দিলাম। দেখো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
টমেটো কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো। এখানে আর কোনো মশলা দেবো না, শুধু হলুদ গুঁড়ো দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখো বন্ধুরা, টমেটোটা নরম হয়ে গেছে একদম। আমি লঙ্কা গুঁড়োটা দিতেই ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমাদের একটু ঝাল খায়, তার জন্য একটু লঙ্কা গুঁড়োটা বেশি যায়। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রংটা তাহলে ভালো আসবে। এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু আলগা ঢাকা দিয়ে দেবো, পুরো ঢাকাটা দেব না, ঢাকাটা ফাঁকা করে দিয়ে দিলাম। আর ফ্লেমটাকেও এবার মিডিয়ামে রাখলাম। বন্ধুরা, আমার আমুদি মাছের ঝালটা হয়ে গেছে। আমি একটু গ্রেভি রেখেছি। তোমরা যদি গ্রেভি না রাখতে চাও তাহলে টানিয়ে নেবে, আমার একটু গ্রেভি থাকবে। যদি ভালো লাগে রেসিপিটা তবে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দাঁড়ানোর জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর বেল বাটনটিও ক্লিক করো, তাহলে আমার আবার রোজকার রেসিপি তোমাদের কাছে চলে যাবে। আজ এখানেই আসছি বন্ধুরা, আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে
অনেক ধন্যবাদ।